পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মেক ভার্ব দিয়ে তৈরি কয়েকটা সেন্টেন্স আমরা দেখব। এই সেন্টেন্সগুলো কাজে লাগবে মূলত রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে এবং রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে। যদি মেক ভার্বের ব্যবহার আমরা বুঝতে পারি তাহলে নিশ্চিতভাবেই আমরা রাইট ফর্ম অফ ভার্ব যেমন করতে পারবো, ঠিক তেমনি রিঅ্যারেঞ্জ অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলো কিভাবে রিঅ্যারেঞ্জ করে একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে হয় সেটাও আমরা বুঝতে পারবো। তার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে একটা সেন্টেন্সের ভিতরে মেক ভার্বটা কিভাবে ব্যবহার করা হয়। মেক ভার্বের সাধারণ অর্থ হচ্ছে তৈরি করা, যেটা আমরা সবাই জানি। কিন্তু এখানে দুটো বাক্য রয়েছে। ইট মেড দ্য গার্ডেন বিউটিফুল, দ্য স্টোরি মেড হিম ক্রাই। এখানে মেড কথাটির মূল ভার্ব হচ্ছে মেক, কিন্তু মেক সবসময় তৈরি করা অর্থে বসে না। মেক হচ্ছে কজেটিভ ভার্ব, মানে হচ্ছে মেক এমন একটা ভার্ব যে সবসময় নিজে কাজ নাও করতে পারে, সে অন্যকে দিয়ে কাজ করে, এবং এই দুইটা বাক্যর ক্ষেত্রেই মিনিংটা ঠিক সেরকম। মেক নিজে কাজ করে না, মেক সবসময় তার অবজেক্টকে দিয়ে কোনো একটা কাজ করে। যেমন দ্য স্টোরি মেড হিম ক্রাই, যে গল্পটি তাকে কাঁদালো, মানে এখানে কাদার কাজটা করেছে হচ্ছে এই যে হিম যে অবজেক্ট রয়েছে, এই হিম অবজেক্ট মূলত কেঁদেছে, কিন্তু কাজটা করিয়েছে হচ্ছে এই যে মেড। মানে মেড যে ভার্ব, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট রয়েছে, কিন্তু এইখানে এই মেক ভার্ব সরাসরি নিজে কাজটা করেনি, সে অবজেক্টকে দিয়ে কাজটা করিয়েছে, মানে এই তাকে দিয়ে কাজটা করিয়েছে। যেমন দ্য স্টোরি মেড হিম ক্রাই, গল্পটি তাকে কাঁদালো। এখানে কাজটা কে করেছে? এই অবজেক্ট করেছে। এখানে যে অবজেক্ট থাকবে সেই মূলত কাজটা করবে। তাহলে আমাদের বুঝতে হবে যে মেইড ভার্বটা যখন সেন্টেন্সে থাকবে, মেইড ভার্ব অবশ্যই একটা অবজেক্ট গ্রহণ করবে এবং এই অবজেক্ট কোনো একটা কাজ করবে। সেটা হতে পারে তো যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে ভার্ব হিসেবে বসবে। তো এখানে ভার্বের একটা বেস ফর্ম বসবে যদি ভার্ব বসে, আর যদি ভার্ব না বসে তাহলে এই মেইড ভার্বটা পরবর্তী যে অবজেক্ট অংশটুকু থাকবে এই অবজেক্টের অবস্থা প্রকাশ করবে। যদি অবস্থা প্রকাশ করে তাহলে আমরা জানি কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝালে সেটা অ্যাডজেক্টিভ হয়। তার মানে যখন এই মেইড ভার্বটা এই অবজেক্টের কোনো অবস্থা প্রকাশ করবে তাহলে অবস্থা প্রকাশ করলে এই নাউনের পরে একটা অ্যাডজেক্টিভ বসে এই নাউনটার বা এই অবজেক্টটার অবস্থা প্রকাশ করবে। যেমন ইট মেড দ্য গার্ডেন বিউটিফুল, বাগানটি কেমন? বিউটিফুল, এই অ্যাডজেক্টিভ বসেছে। এখন তাহলে আমরা বুঝলাম যে মেড ভার্বের পরে যে অবজেক্ট থাকে এই অবজেক্টকে দিয়ে কখনো সে কাজ করাতে পারে অথবা অবজেক্টের অবস্থা প্রকাশ করতে পারে। যদি অবজেক্টকে দিয়ে কোনো কাজ করায় তাহলে আমরা জানি কোনো কিছু করা মানে ভার্ব, তাহলে এই অবজেক্টের পরে একটি ভার্ব বসবে আর ভার্বের সবসময় বেস ফর্ম বসবে। আর যদি কাজ না করিয়ে এই অবজেক্টের অবস্থা প্রকাশ করে তাহলে অবশ্যই এটি একটি অ্যাডজেক্টিভ হবে। আমরা একটু দেখি, ইট মেড দ্য গার্ডেন, এটা বাগানটিকে করলো বিউটিফুল, সুন্দর, মানে এটা বাগানটিকে সুন্দর করলো। তাহলে এই বাগানের অবস্থা প্রকাশ করছে বাগানটি কেমন? সুন্দর। আর দ্য স্টোরি মেড হিম, গল্পটি তাকে কাঁদালো, এই যে ক্রাই, মানে এটা একটি কাজ করিয়েছে। কি করিয়েছে? কাঁদিয়েছে। তাহলে এখানে এই যে ভার্ব বসছে এবং ভার্বের বেস ফর্ম বসেছে। তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে মেইড হচ্ছে এমন একটা ভার্ব, মানে মেক ভার্ব, মূল ভার্বটা হচ্ছে মেক, এর যে কোনো ফর্ম বসতে পারে। তো এই মেক ভার্ব সবসময় তারপরে একটা অবজেক্ট গ্রহণ করে এবং এই অবজেক্টকে দিয়ে কখনো কাজ করায়, আবার কখনো অবজেক্টের অবস্থা প্রকাশ করে। যদি এই অবজেক্টের এই মেইড ভার্বটি তার পরবর্তী অবজেক্টের যদি অবস্থা প্রকাশ করে তাহলে পরবর্তীতে একটা অ্যাডজেক্টিভ বসবে, আর যদি তাকে দিয়ে কোনো কাজ করায় তাহলে এই অবজেক্টের পরে একটি ভার্ব বসবে। যে কোনো দুই ভাবে হতে পারে। আবার আমরা অনেক সময় জানি যে আহ, যত অ্যাডজেক্টিভ আছে এই অ্যাডজেক্টিভের
অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বা অ্যাডজেক্টিভের পরিমাণ বাড়াতে বা কমাতে এখানে একটা অ্যাডভার্বও বসতে পারে। তো সেই ক্ষেত্রে এই বিউটিফুল এর আগে একটা ভেরিও বসতে পারে। যেমন ইট মেড দ্য গার্ডেন ভেরি বিউটিফুল। মানে সে এটা বাগানটিকে করলো খুবই সুন্দর। এই যে সুন্দরের আরেকটু পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য একটা অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে। তার মানে অ্যাডজেক্টিভ এর পূর্বে একটি অ্যাডভার্ব বসতে পারে। যদি আমরা বসাতে চাই।